হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, ঘর সংসারে অনেকটা কাজ এগিয়ে নিয়ে ক্যামেরাটা অন করলাম। আজকে ওই সকালবেলাতে 5:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রিবেলাতে বেশ তাড়াতাড়ি ঘুমাতে চলে গেছিলাম। রাত্রিবেলাতে যদি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি তাহলে কিন্তু সকাল সকাল ঘুমটা পুরো হয়ে গিয়ে ভোরবেলাতে ঠিক টাইমে ঘুমটা ভেঙেও যায়, আর ঘুম থেকে উঠতে আর আলসেমিটা লাগে না। স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসে কাউন্টারটপ গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে গতকাল রাত্রিবেলাতে জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা গরম করে নিয়ে খেয়ে নিলাম। আর এই ফ্রিজ থেকে ময়দা মাখা আলু কুমড়ো কড়াইশুঁটির তরকারি গতকাল রাত্রেরই বের করে রাখলাম, সেটাই আজকে সকালের জলখাবারে আমরা খাবো। আর জলখাবারটা একটু তাড়াতাড়ি বানাই, অনেকটা সকালে উঠি তো খিদে পেয়ে যায়, আর খুব একটা বেশিক্ষণ এমটি স্টমাকে থাকাটাও উচিত নয়। তাই জন্য এই মেয়েও বেরোবে, কলেজ যাবে, ওকেও খেতে দেবো, আর আমি আর বাবু একসাথেই তিনজনে জলখাবারটা খেয়ে নেব। এখন ওই সকালবেলা 9:45 মতো বাজে, মাম্মাম বেরিয়ে যাচ্ছে। আজকে আর ওকে টিফিন দিতে হলো না, কারণ ও দুপুরে বাড়িতে এসেই ভাতটা খাবে। ওরা দুজনে বেরিয়ে গেল। আমি এবার নিশ্চিন্ত মনে নিজের সংসারে কাজকর্মটা আবার শুরু করলাম। মাছ বের করে রেখেছিলাম সকালবেলাতেই, তো পাবদা মাছ একটু সর্ষে বাটা আর বড়ি দিয়ে একটু ঝাল বানাবো। পেঁপে সিদ্ধ ভাতের মধ্যেই দিয়েছি, আর ভাতের চালটা তো সকালবেলাতেই আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটাকে ভালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে নিলে পরে ভাতটা যে এত সুন্দর হয়। তো সকাল সকাল যদি ভাত খাওয়ার আমাদের কোনো রকম ব্যাপার না থাকে তাহলে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েই রান্না করার চেষ্টা করি। ঝটপট করে মাছের ঝালটা বানিয়ে নিলাম। সর্ষের গুঁড়োর প্যাকেট তো কেনা, সেটুকুনি গুলে দিয়ে মাছের ঝালটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। ধনেপাতা ছিল, একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে মাছটা বানানো হয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিলাম। রান্না তো শেষ, এবারে রান্নাঘর পরিষ্কার করার পালা। রান্না শেষে ছড়ানো ছিটানো রান্নাঘর দেখলে পরে কাজ করতে বা পরিষ্কার করতে আলসেমি লাগলে পরেও পরিষ্কার করার পর যখন একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরটা দেখি, তখন কিন্তু ওটা সুখ কি বলবো, সত্যি স্বর্গীয়। প্রত্যেক দিন দুবেলা আমি বেশ কিছুটা টাইম ধরে নিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেন, পিছনের টাইলসগুলো সবটা সুন্দর করে পরিষ্কার করি। সিঙ্কটাকে মেজে ঘষে একদম চকচকে করে রাখি। তবে ক্যাবিনেটটা আমি ওই ভাগ ভাগ করে পরিষ্কার করি, একদিন অন্তর অন্তর করলাম। ওপরের ক্যাবিনেট, নিচের ক্যাবিনেট, এইগুলো বুঝে শুনে নিয়ে আমি পরিষ্কার করি। যেটুকুনি বাসন ডিশওয়াশারে দেওয়ার ছিল সেগুলো ডিশওয়াশারে দিয়ে এই কড়াই, গ্যাসের স্ট্যান্ড বা সকালে পরোটা হয়েছিল এই তাওয়াটা সবটা হাতে মেজে ঘষে নিলাম, কারণ এগুলো আমি ডিশওয়াশারে দেবো না। আর কাউন্টার টপটা খালি করে নিলে পরে কিচেন পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। কৌটোগুলো যা ব্যবহার হয়েছিল সবটা ওই সলিউশন স্প্রে করে ভালো করে মুছে নিয়ে যার যার জায়গায় রেখে দিলাম। বাসনগুলো যেগুলো মাজার, মেজে ঘষে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা পরিষ্কার ধোয়া কাচা শুকনো কাপড় দিয়ে মুছে জায়গায় তুলে নিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেন, এই সিঙ্কটা সবটা সুন্দর করে পরিষ্কার করে নিই। রোজকার জেদি তেল মশলার দাগ ছোপগুলো যদি তখনই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু পরে আর এক্সট্রা খাটনি খাটতে লাগে না। এই সমস্ত সাত পাঁচ চিন্তা করেই রান্না শেষে আমি একটু যত্ন করে নিয়ে দুবেলা কিচেনটাকে ক্লিন করি। তবে অবশ্যই কাজের ওপরেও কিছুটা নির্ভর করে কেমন ধরনের রান্নাঘরে কাজকর্ম করছি। যদি কাজ কম থাকে তাহলে সেদিক থেকে একটুখানি ক্লিনিংয়ের ব্যাপারটা হালকা হয় বইকি। সিঙ্কের মধ্যে তো রান্নাবান্না শেষে একদম বাসনের পাহাড় থাকে, সবটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে বা ডিশওয়াশারে রেখে দিলে পরে সিঙ্কটা পরিষ্কার করে নিলে কোনো রকম কোনো খারাপ গন্ধও থাকে না। ব্যাস 15-20 মিনিটের ব্যাপার। একটু কষ্ট করে যদি আমরা প্রত্যেক দিন পরিষ্কার করে নিই তাহলে এভাবেই সব সময়ের জন্য আমাদের কিচেনটা ঝকঝকে পরিষ্কার থাকবে। রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি ছাদে। ওয়াশিং মেশিনটা সকালেই চালিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। বেশ 4-5 দিন ধরে মেঘলা মেঘলা থাকার জন্য বাবুর ওই মোটা মোটা প্যান্ট, কিছু গেঞ্জি সমস্ত জমেছিল। আজকে আমার আর মেয়ের জামা কাপড় তেমন কিছু নেই, বেশিরভাগটা সব বাবুরই রয়েছে। আর ওই বিছানার চাদর টাদরগুলো তুলেছিলাম তাই রয়েছে, সবটা মেলে টেলে দিলাম। আর দুপুরের খাবারের সময়তে আবারও ফিরে দেখা হচ্ছে। এখনই 1:30 মতো বাজে। মাঝে অনেকটা সময় চলে গেছে, ঘরদোর পরিষ্কার করেছি, স্নান টান করে নিয়ে এই খাবারটা সার্ভ করছি। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকালে। এখন বিকেল ওই 5:30 মতো বাজে।
আজকে দুপুরে আর ঘুমাইনি। পুরোনো দিনের একটা সিনেমা পেয়েছিলাম, অমিতাভ বচ্চন আর মৌসুমী চ্যাটার্জির মঞ্জিল। সেই সিনেমাটাই আমি আর বাবু বসে বসে দেখছিলাম। মামাম ওই 2:30 নাগাদ বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া করে ওর ঘরে শুয়ে ঘুমাচ্ছিল। যাই হোক, সিনেমাটা শেষ আর এখন এই উঠে চলে এসেছি, পাম্পটা চালিয়েছি, ছাদের ওপাশে গাছগুলোতে জল দিলাম। আর এই প্রত্যেক দিন এই সন্ধ্যের আগে আমি ওই ছাদের জানলার পর্দাগুলো সবটা ফেলে দিই। এবারে সন্ধে টন্ধেগুলো লাগাবো। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এই গরমকালটাতে প্রত্যেক দিন বিকালবেলাতে আমার ঘরটা আমি আরেকবার একটুখানি মুছে নিই। গরমের সময়টাতে ওই পাখার নিচে বসে আমরা কখনো টিভি দেখি বা কখনো শুই বসি, মেঝেতে একটুখানি বসা শোয়াটা বেশিই হয়। তাই জন্য প্রত্যেক দিন গরমকালে বিকালবেলাতে ওই একবার একটুখানি ঘরটার মেঝেটা একটুখানি মুছে নিই। তো ওই ঘরটা মুছলাম, মুছে নাইটিটা ছেড়ে নিলাম, গা হাত পাটা ধুয়ে একটা ওই কাঁচা ধোয়া পরিষ্কার কুর্তি আর ট্রাউজার পরলাম। সন্ধে লাগাতে চলে এসেছি। তারই আগে ঘর বারান্দার সমস্ত লাইট জ্বালিয়ে নিলাম, ঠাকুরের ওখানে প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর ধূপ জ্বালিয়ে ধূপটা সারা ঘর বাড়িতে দেখিয়ে নিয়ে ছাদে একটা গাছের গোড়াতে আমি লাগিয়ে দিই। মামাম ওইখানটাতে বসে পড়ে, সেই জন্য ওখানে ধূপটা জ্বললে পরে ওর একটু অসুবিধা হয়। ধুনো তো মোটেও দিই না। ধুনো এমনিতে আমি বৃহস্পতিবারে সকাল সন্ধে সারা ঘর বাড়িতে ধুনো দেখিয়ে নিয়ে ধুনোচিটা ধরে ওই ছাদে রেখে দিই, পুরোটা জ্বলে যায়। তারপরে ধুনোচিটাকে মেজে ঘষে আমি ঠাকুরের ওখানে রাখি। কিন্তু ধোঁয়া জাতীয় জিনিসগুলো, ওর টেবিলটা ওই ঠাকুরের বেদির সামনে, তো ওর একটু অসুবিধা হয়। আর ওরকম ধোঁয়া টোয়াগুলো নাকে যাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ঠিক নয়। তাই জন্য আমি ধুনো বা ধূপ যাই জ্বালাই না কেন, ওটা ওখান থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে সরিয়ে দিই। সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি ঘরে। বাবু সন্ধেটা লাগাবার পরে বেরোলো আর আমি নিজের জন্য 1 কাপ লিকার চা, 2টো টোস্ট বিস্কিট নিয়েছি, মামামকে 2টো টোস্ট বিস্কিট দিলাম। আর তারপরে এই ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। সকালে ওয়াশিং মেশিনটা তো চালানো হয়েছিল আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, বাইরে এত কড়া রোদ ছিল, খুব তাড়াতাড়ি কাঁচা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। এই কদিন ধরে বৃষ্টির জন্য শুকানো অসুবিধা, ছাদের মধ্যে ওরকমভাবে ভেজা জামা কাপড় থাকলে পরে হাঁটাচলা করা অসুবিধা বলে কিছুদিন ধরে জামা কাপড়গুলো জমানো ছিল। তবুও এরই মাঝে যখন যখন একটুখানি বৃষ্টিটা ছেড়েছে বা রোদ টোদগুলো হালকা একটু উঠেছে, আমি টুকটাক করে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়েছিলাম। মানে প্রত্যেক দিনের জামা কাপড়টা তো জমে যায়, একসাথে বেশি জমলে পরেও অসুবিধা, কিন্তু যেগুলো না কাচলে পরে চলে যায় তেমন কিছু জামা কাপড় জমানো ছিল, আজকে সেগুলো সমস্তটা কেচে দিয়েছি। এই 3-4টে বিছানার চাদর, আমার কিছু নাইটি আর বাবুর জামা কাপড় বেশিরভাগটা তো সব আয়রনে যাবে, তাই ওই ছাদেই আয়রনের ব্যাগের মধ্যে করে গুছিয়ে রেখে বাকি জামা কাপড়গুলো এনে সবটা ভাঁজ করে তুলে নিলাম। জামা কাপড়গুলো আলনাতে তুলে দিয়েছি। এবারে ওই বিছানা চাদরগুলো বালিশের কভার সমেত সবটা এই ডিভানের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। জায়গার জিনিসটা জায়গায় যদি তখনই গুছিয়ে তুলে নেওয়া যায়, তাহলে ঘরদোরগুলো কিন্তু অগোছালো খুব কম হয়। বেশি দিন কাচা ধোয়া জামা কাপড় যদি জমে থাকে তাহলে কিন্তু একসময় কি হয়, চাপেতে এত ভাঁজ পড়ে যায়, আয়রন ছাড়া সেগুলো আর গায়ে তোলা যায় না। তাই ওই সময় যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের চাপটাও কমে যায় আর ঘরদোরগুলো সব সময়ের জন্য সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি কিন্তু পজিটিভিটি বয়ে আনায়, সেখান থেকে আসে একটা আলাদা মানসিক শান্তি। আর তার জন্য এটুকু পরিশ্রম তো করতেই লাগবে, তাই না? রান্নাঘরে চলে এসেছি, এখন ওই 7:15 মতো বাজে। ডিনারটা আমরা যেহেতু তাড়াতাড়ি করি, রাতের খাবারটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজি পেঁয়াজ দিয়ে আর গরম গরম রুটি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা অবশ্যই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।